যে শুটার গুলি করছে কালের দুল করে ওসমান হাদির পাশে দৌড়াইতে আছে, আমরা বুঝি না কারা এটা। এই গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন এই সুযোগটা করে দিয়েছে। তারা চায় না কোনোভাবেই ওসমান হাদির যে লড়াই সেটা চলুক। কিন্তু আমরা কি ওসমান হাদির এই লড়াইকে থেমে যেতে দিব? আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই লড়াই চালাবো না। ওসমান হাদির 10 মাসের যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চা তার আব্বারে আব্বা আব্বা ডাক মাত্র বলা শুরু করেছে, তার আব্বার কান পর্যন্ত পৌঁছায় না। আমরা কি আওয়ামী সন্ত্রাসীদের বাচ্চাদের আব্বা আব্বা ডাক তাদের আব্বার কাছে পৌঁছে দিব? আমরা কি তাদেরকে ক্ষমা করে দিব? আমরা কি ভোটের জন্য তাদেরকে রাজনীতিতে নিয়ে আসবো? আমরা কি কোনো প্রক্সি হিসেবে তাদেরকে সুযোগ দিব? সুতরাং আমরা তো আপনারা তো সিদ্ধান্ত দিয়েই দিলেন। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 2টা ঘোষণা আপনাদেরকে দিতে চাই। নাম্বার 1, ওসমান হাদিকে একজন খুন করেন নাই। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে ওসমান হাদির রাজনীতিতে। সুতরাং ওসমান হাদিদের রাজনীতি শুরু করেছে, ওসমান হাদিদের সংগ্রাম করেছে। ওসমান হাদি কালকের ফ্যাসিস্টের বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে, আমরা সুশৃঙ্খলভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব। প্রিয় ভাইরা, নাম্বার 1, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে, আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই। আমরা ওসমান হাদিকে গুলি করা হয়েছে কয় ঘন্টা? 172 ঘন্টা হয়ে গেছে। এই রাষ্ট্র কি এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাদির খুনি কোথায়? ওসমান হাদির জন্য এখন এই 5 স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না, বলে ভাই সিকিউরিটির সমস্যা আছে। ওসমান হাদি যে এত বড় নেতা হিসেবে আপনারা জানতেন না? ওসমান হাদি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝছেন না? আপনারা ইচ্ছা করেই ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করেন নাই। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির হাতে তুলে দিতে চান। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পরাশক্তির খেলবার জায়গা করে দিতে চান। আমরা এই দেশে একবার জুলাই এসেছে, জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে চাষ করতে হবে। 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত আমাদের যেই দায়িত্ব ছিল আমরা সেইটা পালন করতে পারি নাই। ওসমান হাদির এই রক্তের মধ্যে দিয়ে ঘোষণা দিচ্ছি, এই দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে পালন করে নেবে। বাংলাদেশে কোনো খুনের শেষে কোনো সুশীলতা নাই। টকশোতে গিয়ে যে খুনের পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে। যারা এই খুনের সামনে বয়ান উৎপাদন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা খুন করবার জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে বাইরের পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের বান্দামি আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলছি, এটা অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। এখন অনুরোধ না শুনলে কি করব? অনুরোধ না শুনলে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, ফাঁসিয়ানি করেন মানুষের সাথে। মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখায় গেছে? লাখ পুলিশ জায়গায় দিয়ে বের করে দেবে। ফাঁসিয়ানির জায়গা পান না,
মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম, আলুর দাম, মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ধরনের ভার ভিত্তিক দরকার আছে, এই থেকে তার মধ্যে আছে। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে হবে। সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করার আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর কোন ওসমান হাদিরে হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়ে লুকায়, তারা বের করছে না? তাহলে এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুল বুঝাই আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝা গেছে যে ওসমান হাদির নিরাপত্তার ইস্যু যখন তৈরি হয়েছে, এটা আপনারা জানেন। ওসমান হাদির খুন করতে চায় কারা, আপনারা এটা জানেন না? তাইলে আপনারা রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন, তাহলে গোয়েন্দা সংস্থাগুলোর আসলে থাকার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা। এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময় তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাদির গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকে অপমানে হয়েছে, বলছে না? কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন? আচ্ছা, আজকে জানাজান আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা কেউ শুনছেন? তার মানে কি বোঝা গেল যে এই সরকার কি চায় না? ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক কিনা? এখন আমরা কি করব? আমাদের তো কিছু একটা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের ভাই আঙ্গালে জীবন দিতেই থাকবে? রিয়া গোপ্তা কি বুলেটে মস্তিষ্কে এপর উপরে যাইতেই থাকবে? যদি নাই চাই, তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায়, এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে, তার জন্য এই ছোট সবগুলো সারা সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে, এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে, সেইটা তারা খারাপ হচ্ছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, জুলাই জজবার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায়, তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সকাল থেকে না খেয়ে কারো জনতা এর জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায়। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার আর থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে তো আমরা আলটিমেটাম জানাজার মাঠ থেকে দিয়ে আসছি 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তারা আমাদেরকে বারংবার বিশ্বাস করে, এরপরে যদি তারা বিচ্ছ ফিল করে, তাহলে তো আমাদেরও থাকবার কোনো দরকার নাই। তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভঙ্গ হইতে দিব না। গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম, 8 নম্বর গেট থেকে বের করার কথা।